এই মজলিসে এসে আপনাদের এত উপকার হয়েছে, এত লাভবান হয়েছেন, বলবো বলবো রাসূলের হাদিস আমি বানিয়ে বানিয়ে বলছি না ভাই। নবীজি বলছেন আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। কেউ যদি কোরআনুল কারীমের তিনটা শব্দ তেলাওয়াত করে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম এক শব্দ নয়, নবীজি বলছেন আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম। কেউ যদি কোরআনুল কারীমের তিনটা শব্দ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা সওয়াব দান করে, 30টা নেকি দান করে। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। তাহলে আমি মজমায় বসে আপনাদেরকে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনিয়েছি, খেয়াল করছেন তো? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে বান্দারে আমার কোন নিয়ামতে তোরা অস্বীকার করবি? আছে কোন উপায়? আছে কোন উপায়? মুসলমান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে? যাবে না, ঠিক কিনা বলেন? কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তার নিজের কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন জান্নাতের মধ্যে। কোথায়? কোন সূরা বলতে পারেন? কোন সূরা? আমি যে সূরাটি আপনাদেরকে এতক্ষণ তেলাওয়াত করে শুনিয়েছি, আল্লাহ নিজেই সূরা পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি পড়েছি আর রহমান, আল্লাহ বলবে আনার রহমান, আনার রহমান। এ জান্নাতীরা, আমার গোলামেরা, আমি আমার কোরআন পড়তেছি, আনার রহমান, আল্লামাল কুরআন, আমি পড়তেছি, তোমরা শোনো। আল্লাহু আকবার। একজন বিশেষ ফেরেশতা আছে, তার নাম হলো রিজওয়ান। নাম কি? আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে যখন আসবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, এই রিজওয়ান ফেরেশতা, তুমি আমার সবগুলা নূরের পর্দাগুলো উঠায় দাও। আমার মাঝে আর বান্দার মাঝে এখন আর কোনো হিজাব থাকবে না, বান্দা আমাকে সরাসরি দেখবে। আল্লাহর বান্দারা, আজকের মাইকের সাউন্ডটা তো একটু নরমাল হওয়ার কারণে, সুতরাং দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, যিনি এই কণ্ঠের মালিক, তার কণ্ঠ কেমন হতে পারে? কল্পনা করা যায়? কল্পনা করা যায়? সেই দিন মাওলাই পাকের জবানের কালামের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত গলাকাটা মুরগির মতো আনন্দ আত্মহারা হয়ে ছটফট করতে থাকবে। 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, 50,000 বছর কেটে যাবে, মনে হবে এক মুহূর্ত। সুবহানাল্লাহ। কারণ সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, ঠিক কিনা বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমার জবানের কালামের তেলাওয়াত যদি তোমরা করো, আমার জবানের কালামের তেলাওয়াত যদি তোমরা শোনো, তাহলে আমি আল্লাহ তোমাদের ঈমানকে বাড়িয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, রাত যত গভীর হয়, আল্লাহ তাআলার রহমত বান্দার জন্য তত বেশি নাজিল হয়। রাত যত গভীর হয়, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা আমার কাছে কি চাস, আমি তোদেরকে তাই দিয়ে দিব, ঠিক কিনা বলেন? এখন রাত গভীর, গভীর রজনী, আপনারা এই মজমায় আসছেন, 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আমি চাই মজমার শেষে আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব। সেই ইমানের পাওয়ার আছে তো? ইমানি শক্তি আছে তো? সেই ধৈর্য আছে তো? শয়তান চাইবে প্ররোচনা দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে, রাস্তায় নিয়ে চানবিড়ি আর আকিসবিড়ি টানানোর জন্য শয়তান ফোন দিয়ে আঁকবে, কিন্তু আমরা শয়তানের ফোন দিতে পারা দিব না তো? শয়তানের ফাঁদে পারা দিব না তো? আমরা আল্লাহর জন্য কোরআনের মজমায় বসবো, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব। কে কে রাজি আছেন? হাত দুটো উঠায় দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাত নামান। শেষ মোনাজাত না দেওয়ার আগে কেউ উঠবেন, আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা আছে, মেহমানদারি গ্রহণ করবেন। আমরা কান্নাকাটি করব মোনাজাত দিয়ে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, হৃদয়ের সব কাকুতি মিনতি আল্লাহ তাআলার কাছে আমরা বলবো, ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেনই আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? কিন্তু পক্ষান্তরে মুসলমান আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে। বিশ্বাস করেন না? এই গত 2 দিন আগে সৌদি আরবের মতো পবিত্র জায়গায়, সৌদি আরবের মতো পবিত্র জায়গায় তারা একটা উৎসব করেছে, হ্যালোইন উৎসব বলা হয়। শয়তানের মতো আকৃতি সেজে, শয়তানের মতো আকৃতি করে, দাঁতগুলো বড় বড় করে, ঠোঁটগুলো বড় বড় করে, মোজগুলো বড় বড় করে, ভ্রুগুলো বড় বড় করে, রাসূলের সুন্নতি পোশাক, রাসূলের সুন্নতি পোশাক, এই জুব্বা পরে, আবায়া পরে, রুমাল পরে তারা চেহারাকে বিকৃত করে তারা হ্যালোইন উৎসব করেছে। তাদের এই নির্লজ্জ কর্মকাণ্ড দেখে পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে, ঠিক কিনা বলে? খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত অবাক হয়ে গেছে যে আল্লাহর নবীর পবিত্র ভূমিতে সৌদির মুসলমানেরা এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড কিভাবে করে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের পৃথিবী আর বেশি দিন টিকে থাকবে না। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে। যেভাবে করে আল্লাহর জমিনে পাপাচার হচ্ছে, জঘন্য ভাবে, নির্লজ্জ ভাবে, যেভাবে করে বেহায়াপনা, বেলাল্লাপনা, নির্লজ্জতা যেভাবে আল্লাহর জমিনে বেড়ে গেছে, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, খানকা না থাকলে এই জমিনে আরো আগে আল্লাহর গজব আসতো, ঠিক কিনা বলেন? শুধু মাদ্রাসা মসজিদের কারণে, আলেমদের কারণে আল্লাহ গজব বন্ধ রেখেছেন। আপনাদের মতো যারা আল্লাহর পেয়ারা বান্দা, যারা রাত গভীরে আরামের ঘুম হারাম করে দুনিয়ার সব কিছু ত্যাগ করে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, দুনিয়ার কোনো লোভের আশা নয়, দুনিয়ার কোনো সম্পদের আশা নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, নিছক এই গভীর রজনীতে আমার বিশ্বাস আপনারা বসে আছেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, দুঃখের বিষয়, চায়ের দোকানে বাংলা সিনেমা চলে, সেখানে মানুষের অভাব নাই। একটা সিনেমা 3 ঘন্টা লাগায় দেখে, কয় ঘন্টা? আর একটা বক্তা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে ওয়াজ করে, মুসল্লিরা ওঠাউঠি শুরু করে। মসজিদের মেম্বারে বসে যদি খতিব সাহেব 5 মিনিট বয়ান বেশি করে, মুসল্লিরা খতিব সাহেবের দিকে চোখ বড় বড় করে তাকায়। বানায় বলছি মোনাজাত একটু লম্বা দিলে হুজুর মনে আজকে এমন মোনাজাত দিছে একেবারে আল্লাহরে নামায় ফালাইবো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। নামাজের মধ্যে কেরাত একটু বেশি পড়লে হুজুর আপনি জানেন না আমার যে হাড়ের সমস্যা আছে, পায়ের সমস্যা, একটু কম কম কেরাত পড়তে পারেন না, ছোট করে পড়তে পারেন না। আমরা রমজান মাসে যখন তারাবি পড়াই, অনেক মুসল্লি আইসা এতিমের মতো দাঁড়ায় থাকে দরজার সামনে। কিসের মতো? কথা কয় না। আরে আমি আপনাদের থেকে তো রংপুরের মানুষও চালাক, আপনারা তো একেবারে বলদের মতো বসে আছেন। কথার আওয়াজ দিয়েন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, নাকি? হ্যাঁ, এতিমের মতো এসে রুমের সামনে দাঁড়ায় থাকে। কি হয়েছে? হুজুর ক্যারেক্টার একটু তাড়াতাড়ি পড়া যায় না। এই কারণে আমাদের দেশের তারাবি নামাজগুলোতে ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ কিছু মসজিদ ছাড়া, ইয়া আমালুন তা আমালুন ছাড়া আর কিছুই বোঝা যায় না। 20 মিনিটে পুরো খতম তারাবি এক পারা শেষ। কয় মাশাআল্লাহ আমাগো হুজুর মিয়া এমন হুজুর রাখছি 20 মিনিটে সব শেষ করে ফেলাইছে। আরে বেটা 20 মিনিটে যদি এক পারা কোরআন শরীফ পড়া হয়, ওটা কোনো পড়াই হয় নাই, ওটা কোনো তেলাওয়াতই হয় নাই। ওই তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, গ্যারান্টি দিয়া বললাম। কারণ অরতিলিল কোরআন তারতিলা, কোরআন পড়তে হবে তারতিলের সাথে, মাখরাজ, তাজবিদ, তালাফফুজ, সিফাত আদায় করে আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে আমাদের ইবাদতে ধৈর্য নাই। ইবাদতে কি নাই? ইবাদত করতে আসলে ধৈর্য নাই। একজন আরেকজন একটু পরে খোঁচা দিয়ে কইব হুজুর তাড়াতাড়ি শেষ করেন না, তাড়াতাড়ি মোনাজাত দেন। এমন কেউ আছেন নাকি? এমন কেউ আছেন? আচ্ছা, বয়ান চলবে কতক্ষণ? আওয়াজ নাই। বয়ান চলবে কতক্ষণ?
পিছের মানুষের আওয়াজ নাই। বয়ান চলবে ততক্ষণ, আপনারা থাকবেন যতক্ষণ, কিন্তু আমরা আপনাদের ধৈর্যচ্যুত করব না ইনশাআল্লাহ। এমন সময় আমরা মোনাজাত দিব যাতে করে আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এতগুলো উদাহরণ টানার কারণ হলো, এতগুলো উপসংহার দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বলছেন। 30 পারার মধ্যে সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে কি? গরু, গাবি, জিন। কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলছেন, হে মানুষ, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আমার আল্লাহর কাছ থেকে তোদেরকে দূরে সরায়া রাখে? কথাটা কতটা আবেগময়ী, কতটা কষ্টে ভরা, কতটা দুঃখে ভরা, কতটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলা। আপনি আপনার সন্তানকে বলেন, বাবারে পড়াশোনা করাইলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, বিয়া করায় দিলাম, এখন চাকরি পায়া তুই আর আমার কাছে আসস না। বেতন পায়া বেতনের টাকাটা তোর বউর অ্যাকাউন্টে দিয়া দেস, আর ভালো ভালো খাবার কিনা নিয়ে শ্বশুর বাড়ি চলে যাস। আমি বাবা তোকে এত কষ্ট করে মানুষ করলাম, তুই আমাকে বাবা বইলা ডাক দেখছ না, আর শ্বশুর রে যায় আব্বা আব্বা করস। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বলে, হুজুর আমার কপালটা শেষ, পুড়ে গেছে। ইমাম সাহেব কয়, কপাল তো ভালোই আছে। কয়, না হুজুর, কপাল পুড়ে গেছে। কোন দিক দিয়ে পুড়ে গেছে? বলে, হুজুর ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলাম, পড়াশোনা করাইলাম, চাকরি দিয়া দিলাম, ব্যবসা দিয়া দিলাম, এখন আর আমাকে চিনে না, আমার বাড়িতে আসে না, আমাকে আব্বা বলে বাবা বলে ডাক দেয় না, শ্বশুরকে আব্বা বলে ডাক দেয়, শাশুড়িকে আম্মা বলে ডাক দেয়, বেতনের টাকাটা শাশুড়ি বৌমার কাছে দিয়ে দেয়, আমার খোঁজ খবর নেয় না। আমি বাবা হইয়া এই কষ্ট সহ্য করতে পারি না, ঠিক কিনা বলি? আল্লাহর বান্দারা সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, এ বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি তোকে ডাকি, তুই আমার ডাকে সাড়া দেস না। এখন মাহফিল হচ্ছে, কত মানুষ এখনো রাস্তা দিয়ে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখে আফসোস করে আর বলে, হে বান্দা, আমার কোরআনের তেলাওয়াত হয়, আমার জবানের কালামের তেলাওয়াত হয়, যে আমার কোরআন পড়ে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে এই মজমার মতো এত দামি মজমা আর হতে পারে না। যতক্ষণ এই মজমার মধ্যে বসে থাকবেন, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ গো, আপনার এই বান্দারা গভীর রজনীতে কোরআনের মজমায় বসে বসে আপনার জবানের কালামের তেলাওয়াত শুনেছে। আল্লাহ, কত বান্দারা রাত্রবেলা এখনো খায় নাই, ক্ষুধার্ত পেট নিয়ে অনেক দূর থেকে আসছে হেঁটে হেঁটে, আবার ওয়াজের পরে অনেক দূরে দূরে হেঁটে যাবে। আমরা যখন ওয়াজ মাহফিল করা ঢাকার দিকে যাই, দেখি 1 ঘন্টা আধা ঘন্টা গাড়ি চালানোর পরেও অনেক যুবকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। ডাক দেয়, ও দোস্ত এদিকে আসো, কোথায় গেছিলা? বলে, হুজুর এই তো আপনার ওয়াজ শুনে আসলাম। আরে ওয়াজ তো শেষ হয়েছে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে, এখনো কেন তোমরা এই জায়গায়? বলে, হুজুর রাত্রবেলা গাড়ি পাই নাই, রাত্রবেলা গাড়ি পাই নাই, এই কারণে সেই মাহফিল থেকে হেঁটে হেঁটে আসছি। কত কিলোমিটার হাসছো? বলে, হুজুর 5, 6, 10 কিলোমিটার।
এই কথা শোনার পরে যদি আমি মাটির মানুষ, যদি আমার মায়া লাগতে পারে, আমার আল্লাহর মায়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আল্লাহু আকবার। যারা এই গভীর রজনীতে কোরআনের মাহফিলে আসছেন, কোরআনের তেলাওয়াত শুনতে আসছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিবে না। এক খতম করে কোরআন শরীফের সওয়াব তো পেয়েই গেছেন। কিভাবে পাইছেন বলতে পারেননি? আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। কয়বার? জোরে বলেন কয়বার? এখানে যদি 1000 মানুষ থাকেন তাহলে 1000 খতমে কোরআনের সওয়াব হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, যে মজমার মধ্যে 1000 1000 খতমে কোরআনের সওয়াব হয়, এই মজমায় দোয়া করলে আল্লাহ দোয়া কি ফিরিয়ে দিবে? কোনোদিনই আল্লাহ দিতে পারে না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক কিনা বলেন? সেই রব্বে কারীম ডাক দিয়া বলে, বান্দা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সুগঠিত করেছি, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ যেমন চাইছি এমন করে তোমাকে বানাইছি। এ বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে অস্তিত্বহীন। মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলি অস্তিত্বহীন। এ বান্দা, আমি এত সুন্দর একটা তোকে চেহারা দান করেছি, এত সুন্দর করে দুইটা চোখ দিয়েছি, কথা বলার জন্য একটা জবান দিয়েছি, আমার কোরআন তেলাওয়াত করার জন্য একটা কণ্ঠ দিয়েছি। কে দিয়েছেন? আর জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলে, এ বান্দারে, এই কণ্ঠ, জবান, এই যৌবনের শক্তি আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি দেই নাই। এই জবান, এই কণ্ঠ, এই যৌবন শক্তি দেওয়ার একটা কারণ হলো দুনিয়ার জমিনে তোরা আমার গোলামি করবি। ঠিক কিনা বলে? কার গোলামি? আর জোরে বলেন, কার গোলামি? অথচ সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না, পড়ে, অথচ নামাজ হলো আল্লাহ তাআলার বিধান। হাদিস শরীফ আমি বানায় বানায় বলছি না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলমান সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব। একজন মুসলমানের জন্য ঈমান আনার পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই মজমার মধ্যে এমনও মুসলমান আছে এশারের নামাজ, মাগরিবের নামাজ পড়ে নাই। অনেক মাহফিলে যায়, যুবকরা এসে বলে, হুজুর, আমি তো আপনার অনেক বড় ভক্ত। তাহলে কি করব? বলে, হুজুর, এমন কেরাত পড়বেন মাইকে তার মার ছিঁড়া ফেলাইবেন, এমন কেরাতে টান দিবেন পাগল করে ফেলবেন। হুজুর, বিশ্বাস করেন, রাত্রবেলা ঘুমানোর আগে আপনার কোরআন তেলাওয়াত শুনি, সকালবেলা আপনার কোরআন তেলাওয়াত শুনি। এমন মুসলমান এখন বাংলাদেশে অভাব নাই, আলহামদুলিল্লাহ। আগে দোকানে দোকানে গান বাজতো, এখন দোকানে দোকানে ওয়াজ তেলাওয়াত বাজে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। জিজ্ঞাসা করি, দোস্ত, কোরআনের তেলাওয়াত শোনো, নামাজটা পড়ছো নাকি? কয়, হুজুর, কাপড় নষ্ট আছে না? তাদের কাপড় সারা জীবন নষ্টই থাকে। আরে এত কাপড় নষ্ট কেন? তাড়াতাড়ি ডাক্তার দেখায়ও। কিন্তু নামাজ ছাড়া যাবে না। জোরে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না। ইমানদাররা নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। কয়বার?
আর জোরে বলেন কয়বার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত, নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখে, ঠিক কিনা বলেন? নামাজ এমন এক পাওয়ারফুল ইবাদত, অথচ মুসলমান সবচেয়ে বেশি নামাজে অলসতা করে। জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে যুবকরা চলে যায় খেলাধুলা করতে, মাগরিবের সময় রাস্তায় বসে ফেসবুক চালায়, এশারের সময় চায়ের দোকান গরম বাংলা সিনেমায়, ফজরের সময় মসজিদে শুধু ইমাম মুয়াজ্জিন আর 2-3 জন বৃদ্ধ চাচা আর দাদা। তারা কেন মসজিদে আসে? কারণ বৃদ্ধ মানুষ এমনি কম ঘুমায়। আপনারা রাগ করে না, বয়স কিন্তু 50-60 এর উপরে গেলে আর ঘুম আসে না। কোন 50-60-70 এর উপরে গেলে আর ঘুম আসে না, কিন্তু 3-4 ঘন্টা ঘুমাইলে খালি এই পাশ তো ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ। কিন্তু যুবক যারা আছে তাদের যুবক বয়সে কিন্তু রাত 3টার পরে ঘুম বেশি আসে। এ কারণে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। যুবক বয়সের ইবাদত সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহর বান্দারা, রাসূলের হাদিস, যে নামাজ পড়ে না তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কথাটা বুঝলেন? সমাজে কিছু মানুষ আছে দেখবেন নামাজ জীবনও পড়ে না, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। নাই নাই? তাদেরকে যদি বলেন চাচা মসজিদের মিনার থেকে আজান দিছে, হাইয়া আলাস সালাহ, চলেন নামাজের জন্য চলেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য চলেন, বলে বেটা নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান কিন্তু তত্ত্বে মজবুত। ঠিক কিনা বলেন? এ ধোকাবাজি, বাটপারি, চিটারি কথাবার্তা বলবেন না। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। আছে? আচ্ছা বলেন, আল্লাহর নবী কি কোনোদিন নামাজ ছেড়ে দিছে? জোরে বলেন। নবীজি কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে নবীজি অসুস্থ হয়ে পড়ছেন। নবীজি অসুস্থ হয়ে পড়ছেন, তারপরেও তিনি নামাজ ছাড়েন নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, ইয়া আয়েশা তালহিনা ইজলিস হুনাক। ও আয়েশা, তুমি আমার পাশে বসো। ইফতাহিল বাব, আমার হুজরার দরজাটা খুইলা দাও, জানালাটা খুইলা দাও। নবীজির হুজরার দরজা জানালা খুলে দেওয়া হলো। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবীরা নামাজ আদায় করতেছেন। সরকার দো আলম এই দৃশ্য দেখে নবীজির চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি কান্না করেন কেন? সরকার দো আলম বলে, আয়েশা রে আয়েশা, আমি এই নামাজ প্রতিষ্ঠা করতে যায়া কাফেরদের কত মার খেয়েছি, ঠিক কিনা বলেন? নবীজি নামাজে দাঁড়িয়েছেন, রুকুতে গেছেন, কাফেরেরা এসে উটের নাড়ি বড়ি আমার নবীর পিঠ মুবারকের উপরে চাপায় দিছে। নবীজির সেই অতীতের স্মৃতি মনে পড়ে গেল। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা রে, এই নামাজের জন্য আমি কত কষ্ট করছি রে আয়েশা। আজকে তোমার বাবার ইমামতিতে আমার সাহাবীরা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে আমি পয়গম্বর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ। আল্লাহ বলে, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। যে নামাজ পড়বে না হাসরের ময়দানে আল্লাহ তার দিকে ফিরেও তাকাবে না।
যে নামাজ পড়ে না তার জন্য যদি তার মাও দোয়া করে দোয়া কবুল হবে না, বাবাও যদি দোয়া করে দোয়া কবুল হবে না, মক্কা শরীফের ইমামও যদি দোয়া কবুল করে দোয়া কবুল হবে না। নামাজ আল্লাহ তাআলার এমন এক বিধান, নামাজ আল্লাহ তাআলার এমন এক হুকুম, বান্দা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায় তাহলে সহজ মাধ্যম হলো নামাজ। এখানে আপনারা যারা আল্লাহর বান্দারা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সত্যি করে বলেন, যারা ফজরের নামাজটা পড়েন কেমন লাগে? শুধু কি ভালো? মেজাজটা একেবারে ফুরফুরে লাগে, হ্যাঁ মেজাজটা একেবারে ফুরফুরে লাগে, নিজের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব। আল্লাহু আকবার। কিছুদিন আগে আমি হজের সফর করে এসেছি। মদিনাতুল মুনাওয়ারায় যখন ফজরের নামাজ পড়তাম, সেই রাত 2টা বাজে চলে যেতাম হারাম শরীফে, একেবারে ফজর পড়ে আসতাম। যখন সূর্যটা উঠতো, হারাম থেকে যখন বাসার দিকে আসতাম তখন নিজেকে বাদশার মতো মনে হইতো। আমি তো আমার মালিকের গোলামি করে আসছি, আমার কোনো চিন্তা আছে? জোরে বলে, চিন্তা আছে? আর যে নামাজ পড়ে না সব সময় তার মধ্যে একটা ভয় কাজ করে, সব সময় সে ভীত সন্ত্রস্ত থাকে, তার দিলের মধ্যে কখনো শান্তি থাকে না। দেখবেন যিনি নামাজ পড়ে না কথায় কথা কইবো আমি তো পাপী, সেও জানে সে পাপী, সে নিজে কয় হুজুর আমি তো পাপী মানুষ, নামাজ কালাম পড়ি না। কেন পড়েন না? কেন পড়েন না? নামাজ আল্লাহর এমন এক ইবাদত, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন করে আল্লাহর হুকুম পালন করতেন, কেমন করে আল্লাহর বিধান পালন করতেন, শুনলে আপনাদের গা শিউরে উঠবে। মুসনাদে আহমদের মধ্যে এই ঘটনাটি এসেছে। আল্লাহর পয়গম্বরের একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? তালহা, জালিল কদর সাহাবী হযরত তালহা রাহমাতুল লিল আলামিন। প্রতিদিন মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করেন। সব সাহাবীরা নামাজের পরে রাসূলের মজমায় বসে রাসূলের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে সে বাড়িতে চলে যায়। কোথায় চলে যায়? এই বিষয়টা সাহাবীরা লক্ষ্য করলেন, তাদের মাইন্ডে লাগলো আমরা প্রতিদিন ফজরের পরে নবীজির দরবারে বসে থাকি, নবীজির জবান থেকে কোরআনের বয়ান শুনি, আলোচনা শুনি, নবীজি আমাদেরকে দ্বীন শিক্ষা দেন। আর তালহা নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যায়। নবীজির কাছে এসে তারা বিচার দিলেন, কি করলেন? নালিশ করলেন। এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা প্রতিদিন ফজরের পরে নামাজ শেষ করে আপনার মজমায় বসি, আপনি আমাদের কোরআন হাদিসের তালিম দেন, কিন্তু আমাদের ভাই তালহা প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায়া বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, কি বলো? বলে হ্যাঁ। আচ্ছা, আজকে যদি তালহা ফজরের নামাজ পড়তে আসে তাহলে বলবা আল্লাহর নবী আপনাকে বসতে বলছেন, আপনার সাথে কথা আছে, আপনি সালাম ফিরায়া বাড়িতে যেতে পারবেন না, যাবেন না। এই কথা শোনার পরে সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ শেষ করে, যেহেতু নবীজি বলছেন ফজরের পরে যেন তালহা আমার সাথে দেখা করে, এর আগে যাতে বাড়িতে না যায়, এখন কি আর সাহাবীর সাহস আছে নাকি? আল্লাহ নবীর সাথে দেখা না করে চলে যাবে? আছে এত বড় সাহস? এত বড় সাহস নাই, হিম্মত নাই। সাহাবী বসে আছেন,
নামাজ শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন সাহাবী তালহাকে ডাক দিলেন, ইয়া তালহা তাল তাল, আসো আসো এদিকে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তালহা আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি নাকি? দেখেন আমার নবী কত সুন্দর নবী, আল্লাহু আকবার, যিনি দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, কত সুন্দর তার আখলাক, আচরণ, ব্যবহার। হ্যাঁ, আর আমরা একটু বড় হুজুর হয়ে গেলে আমাদের কাছে কেউ আসতে পারে না। মুসাফা করতে আসলেও পরে পরে আছে না, কথা বলেন। সমাজের একটু বড় নেতা হয়ে গেলে তার আশেপাশে মানুষ ভিড়তে পারে না। একটু টাকা পয়সার মালিক হয়ে গেলে আর মানুষকে মানুষই মনে করে না। একটু সম্পদের মালিক হয়ে গেলে পাড়া প্রতিবেশীকে মানুষই মনে করে না। আছে কি আছে না? একটু সম্পদ বেশি হয়ে গেলে আপন ভাইকে ভাই বলে পরিচয় দেয় না, বাবাকেও বাবা বলে পরিচয় দেয় না। কথা বলেন, লজ্জা লাগে, আছে না? অথচ নবী হলেন দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরে যার স্থান, যার হাতে থাকবে জান্নাতের চাবি, সুবহানাল্লাহ বলেন। যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে পারবে? সেই সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন সাহাবী তালহাকে ডাক দিয়া বলে, তালহা আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি নাকি? তুমি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছো নাকি? ব্যবহার শিখেন মুসলমান, সুন্দর ব্যবহার করবেন মানুষের সাথে, সুন্দর আচরণ করবেন। ওয়াকুলু লিল্লাহি হুসনা, সুন্দর করে কথা বললেও আল্লাহ তাআলা তাকে সৎকার সওয়াব দান করেন। মুসলমানের সাথে হাসি দিয়া কথা বললেও আল্লাহ তাআলা তার আমলনামায় সৎকার সওয়াব দান করেন। সুন্দর আচরণ করতে হবে। কি আচরণ ভাই? সুন্দর আচরণ। আমরা মানুষের সাথে হাসি মুখে কথা বলবো। কিছু মানুষ আসে কথা বললে মনে হয় যে জীবনে কোনোদিন এটা হাসে না, আছে না? মুখটার একবারে গোমরা করে রাখে। এগুলা সারা জীবনে গোমরা থাকে, এগুলা জীবনে কোনোদিন সুখ আসে না। সব সময় হাসি খুশি থাকতে হবে, মানুষের সাথে সালাম দিতে হবে, আর সালামের জবাব নিতে হবে হাসি দিয়া, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক না? হাসি দিয়া কথা বলবেন, হাসবেন, মানুষের সাথে নরম ভাষায় কথা বলবেন, কোমল ভাষায় কথা বলবেন, দেখবেন মনের ভিতরে শান্তি লাগবে। কি লাগবে? আমি যে কথাটা বললাম যৌক্তিক নাকি অযৌক্তিক? জোরে বলেন। তাহলে আমরা সবার সাথে সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ, আচরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নবীজি ডাক দেয়া বলে, তালহা আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি আমার অজান্তে? তুমি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছো? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। নবীজি ডাক দিয়া বলে, তালহা লিমা তাবকি, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে কান্নার কোনো কিছু বলেছি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। আমিও আপনার জন্য কুরবান হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। তাহলে তুমি প্রতিদিন ফজরের পরে কোথায় যাও? তুমি কেন আমার মজমায় বসো না? কে জিজ্ঞেস করলেন? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তালহা তাহলে তুমি কেন আমার মজমায় বসো না? তুমি কেন ফজরের নামাজের পরে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও? কারণটা কি? ও মুসলমান, দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহ তাআলার হুকুম কেমন করে মানতেন, কেমন তারা নামাজের পাবন্দী ছিলেন। আল্লাহর হুকুম বিধান তারা কখনো ছেড়ে দিতেন না। সাহাবী চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। রাহমাতুল লিল আলামিন সাহাবীর চোখের পানি দেখে ডাক দিয়া কাছে নিয়ে আদর করে বললেন, তালহা কেন কান্না করছো? তোমার কান্না করার কারণ কি?
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, গো আল্লাহর পয়গম্বর, বাড়িতে আমার স্ত্রী আছে, আমি আর আমার স্ত্রী দুইজনে সংসার করি। এই কথা আপনার কাছে আমি লজ্জায় কিভাবে বলি? সরকার দো আলম বললেন, সাহাবী বলো বলো, তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি আর আমার স্ত্রী দুইজনে মিলা মাত্র একটা কাপড় পরিধান করি। এই যে আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, এই একটা কাপড়ে আমি আর আমার স্ত্রী পরিধান করি। কিভাবে পরিধান করো? বলে, যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে একটা গুহার মধ্যে রাইখা আসি। আমার স্ত্রী ওই সময় কাপড়বিহীন থাকে। আমি এসে আপনার পিছনে নামাজ পড়ে আবার বাড়িতে চলে যাই। আমি গুহার মধ্যে পালায়া থাকি, আবার আমার স্ত্রী আমার কাপড় পরে সে নামাজ আদায় করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু প্রতি নামাজের পরে বেশি সময় পাওয়া যায়, এই কারণে আমি কিছু সময় আপনার মজমায় বসে দৌড়ায় বাড়িতে চলে যাই। নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আমি গুহার মধ্যে পালায় থাকি, আমার স্ত্রী আমার কাপড় পরিধান করে নামাজ আদায় করে। কিন্তু ফজরের সময় তো সময় কম, আপনি নামাজ শেষ করতে করতে যদি আমি বসে থাকি তাহলে কিন্তু আর ফজরের নামাজের সময়, জোরে বলে, ফজরের নামাজের সময় থাকে না। এই কারণে আমি চাইলেও ফজরের পরে বসতে পারি না। আমার মনে চায় রহমাতুল লিল আলামিনের মজমায় বসি, তার পবিত্র জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনি। ওগো আল্লাহর নবী, যদি আমি দেরি করি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। এই কারণে আমি দৌড়ায়া তাড়াতাড়ি সালাম ফিরায় বাড়িতে চলে যাই। আমি গুহার মধ্যে আশ্রয় নেই, আর আমার কাপড়টা আমি আমার স্ত্রীকে দিয়ে দেই। আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে ফজরের নামাজ পড়ে। নবীজি আদর করে বলে, এ সাহাবী তালহা, তুমি যেই মালিকের হুকুম মানার জন্য এত কষ্ট করো, এত মুজাহাদা করো, এত কষ্ট করতেছো, ও তালহা, আমি নবী সাক্ষী দিলাম আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন সাহাবীরা নামাজের জন্য কেমন পাগল পারা ছিলেন। মসজিদের মিনার থেকে আজান দিলে নবীজির সুন্দর চেহারা মোবারকটা হলুদ বর্ণ হয়ে যেত। হলুদ বর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের মিনারের আজান শুনলে এতটা পাগল হয়ে যান কেন? আপনার সুন্দর চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায় কেন? রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, আমি আজান শোনার পরে আমি নবীজি হতাশ হয়ে যাই। আমি নবীজি হতাশ হয়ে যাই। কোন সময় আমি মসজিদে যাব, কোন সময় মসজিদে যে আমি আল্লাহর কদমে সেজদা দিব। আল্লাহু আকবার। আর আজকে আমরা হেলায় খেলায় নামাজ ছেড়ে দিই। আমরা হেলায় খেলায় কি করি? নামাজ ছেড়ে দেই। নামাজকে আমরা কিছুই মনে করি না। সাবধান, যারা নামাজ পড়বে না ইন্তেকালের সময় তারা পিপাসার্ত অবস্থায় মারা যাবে। তারা পিপাসার্ত, যারা নামাজ পড়বে না ইন্তেকালের সময় তাদের চেহারা ভয়ঙ্কর হয়ে যাবে। কথাটা মনে রাখেন, যারা নামাজ পড়বে না ইন্তেকালের সময় পানির পিপাসায় তাদের কলিজা শুকায় যাবে। এ কারণে সাবধান মুসলমান, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার সব ছেড়ে দেওয়া যাবে কিন্তু নামাজ ছাড়া যাবে না। ঠিক কিনা বলেন? বলতে হবে আগে নামাজ তারপরে কাজ। আগে নামাজ তারপরে কাজ। নামাজ বাদ দিয়া কাজ করা যাবে না। হুকুম মতো, ওয়াক্ত মতো, সময় হলেই আগে আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি আমি যদি সঠিকভাবে আল্লাহর হুকুমগুলো পালন করি, আল্লাহর বিধানগুলো আমরা পালন করি,
আমাদের সমস্ত রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে তুলে নিবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনার আমার রিজিক নির্ধারিত হয়ে গেছে। তাহলে এত টেনশন কিসের, এত চিন্তা কিসের? যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন তিনিই তো আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আপনি যদি টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন দুনিয়ার জমিনে যত বালা মুসিবত সব আল্লাহ দূর করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চা। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে বলছেন। কোন মাজারে যায় পীরের পায়ে সেজদা দিয়া সাহায্য চাইতে বলে নাই। সেজদা দিবেন কার পায়ে? জোরে বলেন। এই 4 আঙ্গুলের এই কপাল, এটা দুনিয়ার কোন মানুষের জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ বলছে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, এই বিশাল পৃথিবী আমি আল্লাহ বানিয়েছি। কিছুদিন আগে ছিল গরম, এখন কি? কেবল তো মাত্র শীত শুরু হলো, কেবল তো শীত শুরু হলো, আর কিছুদিন পরে কনকনে ঠান্ডা। আপনারাই বলেন, এমন একটা ওয়াজ মাহফিলের প্যান্ডেল যদি আপনারা গরমের মধ্যে করতেন, যদি বলতেন যে হুজুর এই মাহফিলের পিছনে 10 লাখ টাকা খরচ করে এটার আমরা পুরাটা এয়ার কন্ডিশন করুন, একদিনের জন্য হইলেও আপনাদের সম্ভব ছিল এটাকে এয়ার কন্ডিশন করা, ঠান্ডা বানানো। কিন্তু বর্তমানে যে লোডশেডিং, কারেন্টের যে অবস্থা, কারেন্ট দিয়ে কুলাইতে পারবেন? পারবেন না। অত ঠান্ডাও হবে না, এই গরমেই ঠান্ডা হবে। আর কিছুদিন পরে পুরা বাংলাদেশটা আল্লাহ পুরা ঠান্ডায় এয়ার কন্ডিশন করে দিবে। পৃথিবীর কোন মানুষ পারবে? কোন মানুষের ক্ষমতা আছে? একটা ফ্রিজ চালান, মাসে বিল আহে 500-1000। একটা পানির বোতল ঠান্ডা করতে লাগে 6 ঘন্টা, 12 ঘন্টা। কথা বলেন। এই পানিটা আপনি আর 1 মাস পরে রাইখা দিবেন, দেখবেন ফ্রিজের চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেছে। ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক সে আল্লাহ। বলে, বান্দা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দার মুমিনরা, তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাদেরকে ফিরাইয়া দিব না, দিতে পারি না, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের যত চাওয়া পাওয়া কার কাছে চাইবো? জোরে বলেন। কিসের মাধ্যমে? খালি নামাজটা ধরেন, 5টা ওয়াক্ত নামাজ ধরেন। কেউ যদি বলে হুজুর আমার চাকরি হয় না, আমি বললাম 41 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন। কতদিন? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন। তাকবীরুল্লাহ ছোটা যাবে না। তাকবীরুল্লাহর সাথে 41 দিন নামাজ পড়েন। যদি আপনার চাকরি না হয়, আমাকে আয়েশা বললেন, আমি দায়িত্ব নিলাম। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? রাসূলের হাদিস। কেউ যদি 41 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, তার যত দুঃখ কষ্ট আছে আল্লাহর সমীপে পেশ করলে আল্লাহ তার সব দুঃখগুলো দূর করে দিবেন। নামাজই হলো সব সমস্যার সমাধান। আপনি নামাজ ছাড়া যত ইবাদত করেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আগে নামাজ। যুবক, আগে কি? আগে কি? আগে নামাজ। নামাজ ছাড়া যাবে না। সব ইবাদতের রুখসত আছে, কথাটা খেয়াল করবেন। আপনি অসুস্থ, রোজা রাখতে পারেন না, সমস্যা? রোজার সময় রমজান মাসে রোজা রাখতে পারেন না, রোজার পরে সুস্থ হইলে একটা রোজার পরিবর্তে আরেকটা কইরা দেন, কোনো সমস্যা? কথাটা ভালো করে খেয়াল করবেন। করতেছেন তো? আপনার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়ার অর্থ নাই, সমস্যা আছে? হজ আপনার উপর ফরজ হয়েছে, এখন আগে সম্পদের মালিক ছিলেন, করেন নাই, এখন আর নাই,
আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, এখন আপনাকে হজ করতে হবে না, সম্পদ হলে আবার করে নেবেন। আল্লাহ এখানে রুখসত দিয়েছেন। কিন্তু নামাজ এমন এক ইবাদত, আপনি যদি অসুস্থ থাকেন আইসিইউর মধ্যে শুয়ে শুয়ে আপনাকে নামাজ পড়তে হবে, ইশারায় হলেও নামাজ পড়তে হবে। সমুদ্রে যদি জাহাজও ডুবে যায়, জাহাজও, চিন্তা করছেন আল্লাহর কেমন এক হুকুম, এই জায়গায় কোনো বিন্দু পরিমাণ আল্লাহ ছাড় দেয় নাই, বিন্দু পরিমাণ। সমুদ্রে জাহাজ ডুবে গেছে, একটা কলা গাছ পেয়েছেন সেটা ধরে আছেন, একটা তক্তা কাঠ পেয়েছেন সেটা ধরে আছেন। যদি মনে করেন এখন নামাজের ওয়াক্ত হয়েছে, ওই সময় আপনাকে ইশারায় নামাজ আদায় করতে হবে। জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছেন, লড়াই, ওই সময় নামাজের সময় হলে একদল নামাজ পড়বে আর একদল জিহাদ লড়াই করবে, সেই জায়গায় নামাজ ছাড়ার কোনো সুযোগ। এবার বুঝতে পারছেন তো নামাজের কত গুরুত্ব, নামাজের কত আল্লাহ তাআলার কাছে প্রায়োরিটি, নামাজের কত আল্লাহ তাআলা নামাজকে পছন্দ করেন। সব ইবাদতে ছাড় আছে, মাগার নামাজে কোনো ছাড়। তাহলে আজকের মাহফিল থেকে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, ওয়াদা করবেন যে আজকের পরে আর নামাজ ছাড়বেন না। কথা কয় না, মুখে মুখে বললে হবে না, হাত উঠায় দেখেন, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, বেঈমানের মতো না, ইমানদারের মতো সোজা করেন। হাত নাড়ান, হাত নাড়ান। কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে হাত সোজা করে নাই, এটির কপাল খারাপ। বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আজকের পরে আর নামাজ ছেড়ে দেব না, আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করেন। হাত নামান। ভাই রাগ করছেন, রাগ করছেন? যদি রাগ করেন আমি আপনাদের পায়ে ধরে মাপ চাইলাম। আপনারা অনেক বৃদ্ধ বাবারা আছেন, চাচারা আছেন, আমি মাপ চাই আপনাদের কাছে যদি আমার বেয়াদবি হয়ে থাকে। কিন্তু কি করব বলেন, কি করব বলেন? আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক ওয়াজে আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদে আপনাদের অত পাওয়া যায় না, একটু কমই পাওয়া যায়। সবার কথা তো আমি বলি নাই, আপনারা তো আলহামদুলিল্লাহ এখানে ম্যাক্সিমামই নামাজ পড়েন, আপনাদের এলাকার মানুষ খুব ভালো। কিন্তু অন্য অন্য জায়গায় আছে না, আছে না? সাবধান, কিছু আছে বাৎসরিক মুসল্লি, কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, আর কিছু আছে সবে কদর আর সবে বরাতের মুসল্লি, ঠিক না? কিন্তু কন্টিনিউ মুসল্লির খুব অভাব। আল্লাহ বলছে কন্টিনিউ মুসল্লি চাই, কন্টিনিউ প্রতিদিন মুসল্লি চাই, ঠিক কিনা বলেন? বাৎসরিক নামাজ, মাসিক নামাজ, সবে কদর সবে বরাতে শুধু নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা বলে? যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের সময় যখন ওযু করবে, হাসরের ময়দানে তাদের এই হাতগুলো ঝলঝল করবে, নূর চমকাবে, নূর নূর নূর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি হাসরের মাঠে আপনি এত উম্মতদের মাঝে জান্নাতি উম্মতদেরকে কিভাবে আপনি চিনবেন? সরকার দো আলম বলে, আয়েশা, যদি হাজার হাজার লক্ষ লক্ষ কালো উটের মাঝে যদি একটা লাল উট ছেড়ে দেওয়া হয়, তুমি বলো সেই লাল উটটা চিনা যাবে কি যাবে না? জোরে বলেন। আম্মা জান বলে, অবশ্যই চিনা যাবে। বলে, আমার ওই কোটি কোটি উম্মতদের মধ্যে যারা নামাজি উম্মত, কোটি কোটি উম্মতদের মধ্যে হাসরের ময়দানে তাদের এই হাত, তাদের আঙ্গুল, তাদের কপাল দিয়া নূর চমকাবে। তাদের দেখলেই বোঝা যাবে যে তারা নামাজি, তারা নামাজি। আমি তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে আসবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ভাই নিজেও নামাজ পড়বেন। মা বোনেরা, অনেক মা বোনরা আসছে না, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, সাবধান। মা বোনরা নামাজের ব্যাপারে অনেক অলস, অনেক অলস। কাজ করতে করতে নামাজ ছেড়ে দেন, সাবধান। আগে আপনাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে টাইম মতো আদায় করেন, যেই মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা হযরত ফাতেমার সাথে তাকে জান্নাত দিবে।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? এই কারণে মা বোনেরা, কাজের অজুহাত দেখিয়ে নামাজ ছেড়ে দেওয়া যাবে। আপনি নিজে নামাজ পড়বেন আর ঘরের ভিতরে আপনি আইন করবেন, এই নামাজ না পড়লে আমি ওই ঘরে বাজার করব না। পারবেন তো? এতটুকু সাহস আছে তো? না, বা ছেলেরে ভয় পান, মেয়েরে ভয় পান, স্ত্রীরে ভয় পান? ভয় পান? ডাইরেক্ট ঘরে ঢুকে লাঠি নিয়ে বলবেন, নামাজ যদি না পড়স কোনো রান্না চলবে না, নামাজ না পড়লে কোনো বাজার চলবে না, নামাজ না পড়লে সংসারে কোনো টাকা খরচ করা যাবে না, ঠিক কিনা বলেন? ডাইরেক্ট হুকুম। আগে আল্লাহর বিধান মানতে হবে। আগে কার বিধান? আল্লাহর বিধান মানতে হবে। এই কথাগুলো দুনিয়ার কোন নেতারা আপনাদেরকে বলবে না, কোন দলের নেতারাই আপনাদেরকে বলবে না, একমাত্র আলেমরা ছাড়া। কারণ তারাই তো ঠিকমতো নামাজ পড়ে না, আবার আপনাদেরকে বলবে কিভাবে, ঠিক কিনা বলেন? এই কারণে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কিছু মানুষ কয় নামাজ যার যার বলে ব্যক্তিগত ইবাদত। আরে কে বলছে তোমার ব্যক্তিগত ইবাদত? নামাজ না পড়লে একদম পিটায় লাল করে ফেলা হবে। কে বলছে ব্যক্তিগত ইবাদত? নামাজ আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর বিধান। প্রত্যেকটা মুসলমানকে বাধ্যতামূলক নিজে নামাজ পড়তে হবে, অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করতে হবে। ক্ষমতা থাকলে ক্ষমতাও প্রয়োগ করতে হবে, ঠিক কিনা বলে? কি ক্ষমতা? যে তুই যদি নামাজ না পড়স আমি তোকে কোনো দান সৎকার করব না। অনেক ভিক্ষুকরা আছে, ভিক্ষা করে বিড়ি কিনা খায়, সিগারেট কিনা খায়। ঢাকা শহরে ভিক্ষা করে গাঁজা খায়, ভিক্ষা করে গাঁজা ফেন্সিডিল পর্যন্ত খায়, এত বড় শয়তান। এক ভিক্ষুকরে ধরছি, কিরে টাকা পয়সা তো ভালোই কামাস, কি করস? আর একটা মামা ওই প্রতিদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় এলাকায় যায়, পরে টাকা দিয়ে গাঁজা কিনা খায়। আমি বলছি, তুই যদি গাঁজা খাস তোর আজকের পর থেকে এলাকায় ভিক্ষাও করতে দিব না, তোরে কোনো দান ও সৎকার করব না। যতটুকুন ক্ষমতা আছে ততটুকুনের মধ্যে আমরা মানুষকে নামাজের দিকে আহ্বান করব, ঠিক কিনা বলেন? যে কোনো ওয়েতে, যে কোনো আগে নামাজি মানুষকে প্রায়োরিটি দিবেন যে কোনো কাজে। আর যে নামাজ পড়ে না তাকে বলবেন, তুই যদি নামাজ পড়স তাহলে তোকেও আমি আমার এই কাজ দিব, এটা দান করবো, এটা দিব, এটা দিব। মানে মোট কথা হলো মানুষদেরকে নামাজি বানাতে হবে, ঠিক কিনা বলেন? যে কোনো কৌশলে, যে কোনো হিকমতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। तकबीर, अल्लाहु अकबर। अरे الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا
ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام الله أكبر كبير والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر لله تكبير الله أكبر لله تكبير আল কোরআনের আলো ঘরে ঘরে জালো লিল্লাহ তাকবীর فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار الله أكبر فبأي آلاء ربكما تكذبان الله أكبر رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ الله أكبر لله تكبير لله تكبير مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء
ربكما تكذبان لله تكبير لله تكبير مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله لله تكبير لله تكبير القرآن الآلو لله تكبير بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم
আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো হৃদয় উজাড় করে বলি আল্লাহু আকবার। মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে মুমিনের একটা গুণ। মুমিনের একটা দেখবেন যারা অহংকারী তারা কখনো আল্লাহর নাম জোরে নিতে চায় না। বিশেষ করেন না? যারা অহংকারী, সম্পদের গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, অর্থের গরম দেখায়, তারা জোরে আল্লাহর নাম নিতে চায় না। তার কারণ হলো শয়তান পিছন থেকে দাঁড়ায় বলে, দোস্ত তুই কিন্তু আমার বন্ধু, আল্লাহর নাম কিন্তু জোরে নিস না। ঠিক কিনা বলেন? যখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, শয়তান বলে না না, এই কথা বলিস না, তুই বল আমি সবচেয়ে বড়। নাউজুবিল্লাহ। আমরা কার গোলাম? আরো জোরে বলুন কার গোলাম? আল্লাহর বান্দারা, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? ঝিনাইদহের মানুষের ঈমানি শক্তি আছে তো? আছে তো ইনশাআল্লাহ? আমি মাগুরা, ঝিনাইদহ, চুরাডাঙ্গা, মেহেরপুরে আমার অনেক প্রোগ্রাম আসে, কিন্তু আমি আসতে পারি না, কারণ ঢাকার আশেপাশে আমাদের প্রচুর প্রোগ্রাম। তারপরে আমি ঝিনাইদহকে খুব ভালোবাসি, মাগুরাকে খুব ভালোবাসি। আমার অত্যন্ত দুইজন ঘনিষ্ঠ মানুষ ছিলেন ঝিনাইদহের, দুইজনই ইন্তেকাল করেছেন। একজন হলেন মরহুম মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, আরেকজন ছিলেন ইসলামী সঙ্গীতের কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই। দুইজন আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন। আমি আইনুদ্দিন আল আজাদ ভাই অনেক প্রোগ্রাম করেছি, এই মহেশপুর, ঝিনাইদহ, যশোর, তারপরে আপনার কালীগঞ্জ, এই মাগুরা, সাথিয়া অনেক এসেছিলাম, আরো সেই 15-20 বছর আগের কথা। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই যেদিন ইন্তেকাল করেন, তার 20 দিন আগে তার সাথে আমার মোহাম্মদপুর একটা মাদ্রাসা, হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডক্টর মুফতি শহীদুল্লাহ ফজলুল বারি, ওনার মাদ্রাসায় একটা প্রোগ্রাম ছিল। সেখানে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দেখা। তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন যে কারি সাহেব, আপনি আমার ঝিনাইদহে যাবেন, তার একটা মনে হয় মাদ্রাসা আছে, কি যেন আস-সুন্নাহ কি ফাউন্ডেশন না ট্রাস্ট। যেদিন শুনলাম তিনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন, হৃদয়টা ধুমরে মুচড়ে গিয়েছে। কারণ তারা ছিল এই জাতির সম্পদ, তারা ছিল এই জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, এই যে আপনারা আজকে কোরআনের মজমায় আসছেন, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? মাজালিসুল ইলম রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, রাসূলের হাদিস নিয়ে আলোচনা হয়, ওটা হলো একটা ইলমের মজলিস, আর ইলমের মজলিস হলো আল্লাহর কাছে জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? এই মজলিসে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولاي كريم মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেন। আয় আল্লাহ, আজকে যে মাহফিলের আয়োজন করে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। অত্র এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমানরা মিলে
আল্লাহ যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আপনি নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ যেই মা 10 মাস 10 দিন বুকে ধারণ করে গর্ভে ধারণ করে আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে, ওই জনম দুঃখিনী মার কবরে আযাব মাফ করে দেন। বন্ধুর মতো বাবার কবরে আযাব মাফ করে দেন। বাবা মা উভয়কে জান্নাতের মেহমান বানায় দেন। মেহেরবানি করে আল্লাহ অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দেন। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় মালিক, দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা কোরআনের তেলাওয়াত কোরআনের বয়ান শোনার জন্য আসছে। গভীর রজনীতে আমি নাফরমান তাদেরকে কি দিয়া বিদায় করব? মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আয় মাওলাই কারীম, মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ যারা মাহফিলের জন্য খাটাখাটনি করেছে, তোবারকের ব্যবস্থা করেছে, মাহফিলের জন্য টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সহযোগিতা করেছে, সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করি আমাদের সাথে অনেক মা বোনরা হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ সময় মতো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা যেন জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ যে সালাতের বয়ান করলাম 5 ওয়াক্ত নামাজ যেন সঠিক টাইমে ওয়াক্ত মতো আদায় করতে পারি আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন। মা বোনদেরকেও নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ আমাদের নামাজ, আমাদের কোরবানি, দান, সদকা সব আপনার সন্তুষ্টির জন্য মালিক আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান। গুনার কারণে নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েন না, হালাক করে দিয়েন না। আল্লাহ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি তৌফিক দিয়ে দেয়। আল্লাহ আমার কাছে অনেক ভাইরা দোয়া চেয়েছে পরিবারের জন্য, সংসারের জন্য, মা বাবার জন্য, ছেলে সন্তানের জন্য। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে সকলের উদ্দেশ্যকে আল্লাহ আপনি পুরা করে দেন। এই মাহফিলে আগামী বছরের জন্য যারা দান করছে সকলের দানকে কবুল করে নেন, যারা দান করবে তাদেরকেও কবুল করে নেন। আল্লাহ মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, প্রত্যেকটা যুবক সদস্যবৃন্দ, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহ সবার জান মাল আপনার হাতে সুপর্দ করলাম। আল্লাহ আপনি সবার জান মালের জিম্মাদারি হয়ে যান। আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন, গুনার কারণে হালাক করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। প্রজন্মের পর প্রজন্মকে কবুল করে নেন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানি জারি করে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على محمد